কলকাতা নাইট রাইডার্স যখন ২৬২ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাঞ্জাব কিংসের দিকে, তখন মনে হয়েছিল একতরফাভাবেই জিততে চলেছে শ্রেয়াস আইয়ারের দল। কেননা পাঞ্জাবের ব্যাটিং লাইন আপে বলার মতো হার্ড হিটার কেউই ছিলেন না। জনি বেয়ারস্টোর মতো ক্রিকেটারও ছন্দহীন ছিলেন। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দারুণভাবে লড়াই যে শুরু করল দলটি, তার নেপথ্যে প্রভ সিমরান সিং। শিখর ধাওয়ান ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন তিনি, আর সেই সুযোগ দুহাতে কাজে লাগিয়েছেন কলকাতার বিপক্ষে। আগ্রাসী ব্যাটিংয়ে দলকে এনে দিয়েছেন জয়ের আত্মবিশ্বাস, সেই সাথে বুঝিয়ে দিয়েছেন নিজের প্রতিভা। এদিন এই ব্যাটারের ব্যাট থেকে মাত্র ২০ বলে এসেছে ৫৪ রান। ৪টি চারের পাশাপাশি ৫টি বিশাল ছয়ে ইনিংসটি সাজিয়েছেন তিনি। নিজে পারফর্ম করেই ক্ষান্ত হননি, বেয়ারস্টোকে রানে ফেরানোর ক্ষেত্রেও পরোক্ষ ভূমিকা রেখেছেন। তার ইতিবাচক ব্যাটিংয়ের ফলেই চাপ সরে গিয়েছিল বেয়ারস্টোর ওপর থেকে, সেজন্যই স্বরূপে ফিরতে পেরেছেন এই ইংলিশ তারকা। প্রথম থেকেই ভয় ডরহীন মানসিকতা ধারণ করেছিলেন প্রভ সিমরান। হর্ষিত রানার ওভারে ২ ছক্কা মেরে শুরু। এরপর আর এক মুহূর্তের জন্য থামেননি তিনি। দুশমান চামিরার ১ ওভারে আদায় করেছেন ২২ রান। হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। ইনিংসের কেবল পঞ্চম ওভারেই ব্যক্তিগত মাইলফলকে পূর্ণ করেন তিনি। যদিও দুর্দান্ত একটা দিনে ভাগ্য ছাড় দেয়নি এই ওপেনারকে। পাওয়ার প্লের শেষ বলে ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে কাটা পড়েন তিনি। যদিও আউট হওয়ার আগে দলকে জয়ের পথ চিনিয়ে দিয়েছেন ঠিকই। তার গড়ে দেয়া ভিতের উপরে দাঁড়িয়ে বেয়ারস্টো, রাইলি রুশো ঝড় তুলেছেন। চলতি আইপিএলে অন্যতম আবিষ্কার এই প্রতিভাবান তরুণ। পাঞ্জাবের জার্সিতে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পেরেছেন তিনি। ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। তার সবচেয়ে বড় গুণ সম্ভবত ভয়রহীন ব্যাটিংয়ের মানসিকতা। আধুনিক টি-20তে এটি সবচেয়ে বেশি প্রয়োজন। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।